নমস্কার। আজ জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি মোহনপুর। এই জমিতে গত বছর থেকে আমাদের জৈব জ্যাকপট পদ্ধতিতে মিনিকিট চাষ হয়েছে এবং মাঝে আলু হয়েছিল। তো ধানের শীষ দেখাচ্ছি এবং ধানের কাছের থেকে একদম দেখাচ্ছি, শীষ শুধু ধানই দেখা যাচ্ছে এটাতে, এবং ধানের মাথানোয়ানিটাতেই বোঝা যাচ্ছে ধানের ওয়েটটা কীরকম হবে। শীষের লেন্থ এখনও এটা ভারী হবে, হ্যাঁ ভারী হবে তো, এখনও এটা পাকবে, ভারী হবে। তো সাথে আছেন আমাদের মামাবাবু, তো সুভাষবাবু, উনি বলবেন উনি কীরকম দেখছেন জ্যাকপটের। হ্যাঁ, জ্যাকপটের তো যা দেখছি এ তো আমাকে দেখাতে হয় না, এখন অন্যান্য চাষিরা দেখে বলছে যে ধানটা তোর মিনিকেট নয়, মিনিকেট ধান আবার এত হয় নাকি, এবং বর্ষার ধান এটা, এবং এটা বর্ষার ধান। বর্ষার ধান ওরা এখন এই ধান দেখে বলছে যে তোর দেখবি যে প্রায় কাটা বস্তা ধান হয়ে যাবে। তাই হিসেব তো তাই বলছে। আপনার কীরকম লাগছে? হিসেব তো সেই রকমই, এখন যা ধান হয়েছে বড়ো এইরকম চাপার ধান হয়ে যদি কাটা বস্তা হয় তাহলে এখন না হওয়ার কি আছে। এটা আমার বক্তব্য নয়, মানে অন্যান্য লোক আমার মাথা খারাপ করে দিচ্ছে। আর দ্বিতীয় কথা এটা হচ্ছে, আমি গত বর্ষাতে দিয়ে এটাতেই দিয়ে টাইল দিয়েছিল, তারপরে এটা আলু করেছি, ওরা এখন এই যে বর্ষায় রুয়েছি, এটা আমার 12 কাঠা জমি, এতে শুধু আমার 2.5 কিলোর মতন 10-26 ছাড়া আর কোনো কিচ্ছু সার এতে লাগে না। শুধু এই 12 কাঠা জমিতে 2.5 কিলো মাত্র 10-26 দিয়েছি, না কোনো খোল, না কোনো পটাশ, না কোনো কিছু দেওয়া হয়েছে। এটাতেই বোঝা যাচ্ছে যে না, এর জ্যাকপটের যে কি দম আছে সেইটা জমির ফসল বলে দেবে। সে তো অবশ্যই বলবে ফসল, মানে এটা ডাক্তারবাবু মুখে বললেও হবে না, আমি মুখে বললেও হবে না, আমাকে ফসল বলে দেবে। যে কি আমি ডাক্তারবাবুকে সেটাই চ্যালেঞ্জ দিয়েছিল যে আপনার কথা আমি কোনো কিছু শুনবো নি, আমি ট্রায়াল দিয়ে নিজে পরীক্ষা করে দেখব, যদি হয় করব, না করার কোনো কিছু নাই গো। একদম আমিও বলেছিলাম, আমাকে অল্প করে, সবাইকে তাই বলি আমরা, যে অল্প করে চাষ করে দেখুন, রেজাল্ট যেমন দেখবেন সেরকম মতো আগাবেন। তো আপনি খুশি জ্যাকপট ব্যবহার করে? 1 বছর হয়ে গেল, পাক্কা 1 বছর হয়ে গেল। 1 বছর হয়ে গেল আপনি জ্যাকপটের সাথে আছেন? একদম জ্যাকপটের সাথে রয়েছি। এবং আমার তো শুধু মানে বলতে পারেন জমিতে পাতার সংখ্যা খুবই কম। হ্যাঁ, পাতার সংখ্যা কম, কিন্তু ধানটাই বেশি দেখা যাচ্ছে। এটা আমরা ভিডিওটা চালু রেখে পাশে ওখানটা একটু ডিস্টার্ব আছে, যাবো। ওই জমিটার দুটো ঠিক মাঝখানে দাঁড়ালে একই সঙ্গে রোয়া, তো একই দিনে রোয়া, মানে আমার লোকই রয়েছে। হ্যাঁ, আর বীজও প্রায় একই সঙ্গেই ফেলা। এটা ঠিক আমরা মাঝের লোকেশনটাতে যাবো, একটু দেখে শুনে যেতে হবে। এইখানটা দাঁড়ালে মোটামুটি এইটা হচ্ছে জ্যাকপট দিয়ে, আর এইটা হচ্ছে জ্যাকপট ছাড়া। তো দুটো, এটা জ্যাকপট ছাড়া, এর ধান অনেক কম, শীষের লেন্থ তো দেখুন অনেক কম, লেন্থ তো কম আছে। আর এই শীষের যে ঘনত্বটা, মানে একটা এরিয়াতে যদি 1 ফুট বাই 1 ফুট স্কোয়ার করা হয়, এখানেতে যে সংখ্যক শীষ আছে, এখানটা দেখো, এইখানটা 1 ফুট বাই 1 ফুট স্কোয়ার করলে পরে এর শীষের সংখ্যাটা বেশি হবে, পরিষ্কার হয়ে যাচ্ছে একদম অটোমেটিকলি, এতে বেশি উঠেছে। এটা উইথ জ্যাকপট আর এটা উইদাউট জ্যাকপট, রাসায়নিক পদ্ধতি। আপনার ভাইপোর জমি, তাই? এটা ভাইপো না, পাশের জমি, পাশের বাড়ি। আচ্ছা আচ্ছা, ভাইপোরটা আরেকটু পরেরটা, ওটাও মিনিকিট আছে? ওটাও মিনিকেট আছে। আর যাক, আপাতত আপনি মোটামুটি দেখছেন যে জ্যাকপটের কাজ আছে। হ্যাঁ, জ্যাকপটের কাজ আছে তো বটে। ব্যাস, আপনার এলাকা আরও অনেক চাষি চাষ করেছে, এবার আপনার দেখা দেখি চাষ করেছে। ঠিক, ধন্যবাদ সকলকে। আপনারা জ্যাকপটের সাথে থাকুন, জিএমএমের সাথে থাকুন। জিএমএমও চাইছে চাষির মুখে হাসি, এবং শীষের যে নোয়ানি, এটা থেকে বোঝা যাচ্ছে শীষটা কীরকমভাবে ওয়েট নিচ্ছে আস্তে আস্তে। এই দুটো নোয়ানির মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। এর পাতা প্রচুর পাতা আছে, পাতা চওড়া বেশি, কিন্তু এর পাতা চওড়া কম, কিন্তু এর শীষ বেশি। এবং কাঠির যে আমরা স্ট্রেংথ দেখছি, সেটাও যথেষ্ট স্ট্রেংথ। হ্যাঁ, যথেষ্ট স্ট্রেংথ। তাও আপনি পটাশ দেননি বলছেন তো? না, পটাশ দিতে ভয়ে দিতেই পারিনি গো, যে পটাশটা এতে আবার দিলে পরে যদি জুদ নিয়ে নেয়, সেই জন্য পটাশটা পর্যন্ত দিয়ে। নির্মলাও দেননি? না, ফিরমলা সব কিচ্ছুই দেওয়া হয়। মানে এখন আর জমি থেকে নামতে পারবে না সহজে? না, জমিতে তো ঝাড় ফাঁক করে ছাড়া জমিতে কোনো নামাতে পারবে না। এটা দেখুন, জমি পরিষ্কার গ্যাপ আছে অনেক, 5 কাঠি কম আছে বলে গ্যাপটা আছে। আর 5 কাঠি কমের জন্য এটা গ্যাপটা রয়েছে, আর এই পাতাটা চওড়া হয়ে গেছে, যার জন্য মনে হচ্ছে যে না জমিটা, না ধান যে দুটো ডিফারেন্স বোঝা যাচ্ছে পরিষ্কার। এটাতে দুটো জমিকে একসাথে ছবি করলে পরিষ্কার বোঝা যাচ্ছে ডিফারেন্সটা।